বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ঔষধ নয়, 5টি প্রাণায়াম ভালো করবে আমাদের জীবনের সমস্ত অসুখ। বন্ধুরা, আমরা ওষুধ খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছি, যেমন ওষুধ না হলে চলতে পারছি না। আমরা খাওয়ার জন্য ওষুধ খাই, হজম করার জন্য ওষুধ খাই এবং পায়খানা করার জন্য ওষুধ খাই। প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে করার জন্যই আমরা ওষুধ খাই। অর্থাৎ ওষুধ না হলে যেন আমরা চলছি না। তাই যদি প্রাণায়াম করি, 5টা প্রাণায়াম করি, তাহলে আমাদের জীবনের সমস্ত অসুখই ভালো থাকবে। প্রায় 99% অসুখ আমরা রেহাই পেয়ে যাব অসুখ থেকে। যেমন লাইফস্টাইল ডিজিজ, এখন সুগার, প্রেশার, থাইরয়েড, তারপরে দেহের ওজন বেড়ে যাওয়া, যৌন সমস্যা, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। সেই রোগগুলো থেকে রেহাই পেতে গেলে আমাদের কিন্তু প্রাণায়াম অবশ্যই করতে হবে। তাই বন্ধুরা, বেশি কথা না বলে চলে আসি সেই প্রাণায়ামের দিকে। প্রথম প্রাণায়াম যেটা করতে হবে সেটাকে বলা হয় ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম কিভাবে করতে হবে? প্রথমে আমি যে কোনো আসনে বসে যাব। এইভাবে সুখাসনে বসে যেতে পারি, পদ্মাসনে বসে যেতে পারি বা বজ্রাসনে বসতে পারি। যে কোনো আসনে বসে যাওয়ার পর আমি বুক ভর্তি নিঃশ্বাস নেব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বায়ু ত্যাগ করব। তাহলেই হয়ে যাবে ভস্ত্রিকা প্রাণায়াম। কিভাবে বন্ধুরা? আমি যে কোনো মুদ্রায় থাকতে পারি, এটা ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, যে কোনো মুদ্রায় আমি হাত দুটো রাখবো। তবে ধ্যান মুদ্রায় রাখলে খুব ভালো হয়। তারপর আমি দীর্ঘ নিঃশ্বাস নেব, বুক ভর্তি নিঃশ্বাস নেব, ঠিক এইভাবে। এই প্রাণায়ামটি আমি প্রতিদিন 5 থেকে 10 মিনিট করব। এরপরে যেটা করব বন্ধুরা, সেটাকে বলা হয় কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় আমি যখন নিঃশ্বাসটা ত্যাগ করব, তখন আমার পেটটা ভিতরে যাবে, আর যখন আমি শ্বাস গ্রহণ করব, তখন পেটটা বাইরে আসবে। ঠিক এইভাবে আমি এই কপালভাতি প্রাণায়ামটা আমি করব 5 থেকে 10 মিনিট। এমনকি 8 ঘন্টা পর্যন্ত আমি লাগাতার করতে পারি। এরপরে যে প্রাণায়ামটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আমি এক নাক দিয়ে নিঃশ্বাস নিব, দ্বিতীয় নাক দিয়ে ছাড়বো, আবার দ্বিতীয় নাক দিয়ে নিঃশ্বাস নেব, প্রথম নাক দিয়ে ছাড়বো। এভাবে আমি করব অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়ামটা আমাদের ত্রিদোষ যেটা আছে, বাত, কফ এবং পিত্তের যে দোষগুলো আছে, যেই দোষগুলো আমাদের শরীরে সৃষ্টি হলেই বিভিন্ন অসুখ হয়, সেটা ব্যালেন্স হয়ে যায়। ফলে আমরা বিভিন্ন অসুখ থেকে রেহাই পেয়ে যাব। তাহলে শুরু করি অনুলোম বিলোম প্রাণায়াম। এভাবে নিতে পারি।
এভাবে আমি কন্টিনিউ করব 5 থেকে 10 মিনিট। এই হয়ে গেল অনুলোম বিলোম প্রাণায়াম, 3 নম্বর প্রাণায়াম। এবার আমি 4 নম্বর প্রাণায়াম যেটা করব সেটাকে বলা হয় বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম দুভাবে করা যায়, এক নম্বর হচ্ছে পেটটা ঘুরিয়ে, আর একটা হচ্ছে সাধারণভাবে। কিন্তু আমরা যারা সাধারণ লোক তারা পেটটা ঘুরিয়ে করতে পারবো না, তাই সাধারণভাবেই করব। তবে আমি প্রথমে দেখিয়ে দিই পেটটা ঘুরিয়ে কিভাবে করা যায়। প্রথমে আমি নিঃশ্বাসটা পুরো ত্যাগ করব। এটা হচ্ছে পেটটা ঘুরিয়ে বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম আমি ত্রিবন্ধের সহিত করব। একটা হচ্ছে মূল বন্ধ, উড্ডিয়ান বন্ধ এবং জলান্ধর বন্ধ। মূল বন্ধ হচ্ছে আমি আমার পায়ুচিত্রটাকে সংকুচিত করে উপর দিকে তুলে রাখবো, সেটাকে বলা হয় মূল বন্ধ। উড্ডিয়ান বন্ধ আমি পেটটা যখন মেরুদণ্ডের সঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করব, তখন হচ্ছে উড্ডিয়ান বন্ধ। এবং আমি যখন চিবুকটা বুকের কাছে ঠেকিয়ে রাখবো, তখন সেটাকে বলা হয় জলান্ধর বন্ধ। আমি ত্রিবন্ধের সহিত করব বাহ্য প্রাণায়াম, ঠিক এভাবেই। আর যারা পেটটা ঘুরিয়ে করতে পারবে না, তারা সাধারণভাবে করবে। কিভাবে? প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপরে পেটটাকে ভিতরে টেনে ধরে রাখবো এবং আমি পায়ুচিত্রটাকে সংকোচন করে রাখবো, সেটা হবে মূল বান্ধ। করি তাহলে বাহ্য প্রাণায়াম। প্রথমে নিঃশ্বাসটা ত্যাগ করব। এই হয়ে গেল বাহ্য প্রাণায়াম। এরপরে যেটা করতে হবে সেটাকে বলা হয় অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়াম করার সময় আমি পুরো নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপরে শ্বাস গ্রহণ না করে পেটটাকে ভিতরে বাইরে এভাবে ঘোরাতে থাকবো, অর্থাৎ টানা এবং ছাড়া এটা করব। তাহলেই হয়ে যাবে আমাদের অগ্নিসার প্রাণায়াম। তাহলে করি অগ্নিসার প্রাণায়াম। প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করছি। এই হয়ে গেল বন্ধুরা অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়াম আমি 3 থেকে 5 বার 11 বার পর্যন্ত করতে পারি। এই 5খানা প্রাণায়াম যদি আমরা প্রতিদিন ডেলি প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের দেহের সমস্ত অসুখ ভালো হয়ে যাবে এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। আসি আজকে পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।